বৈশাখের এই উজ্জ্বলময় দুপুরে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব সাদা ভাত, শুকনো মরিচ দিয়ে গরুর মাংস, কচুর শাক সানা এবং কড়া আমের চাটনি। এজন্য আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি চাউল ধুয়ে। এরপর আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি আগেই কেটে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো ছেড়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল। আমি মাংস রান্না করার জন্য ফ্রিজ থেকে আগেই মাংস বের করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং সঙ্গে কয়েকটি আলু কেটে নিয়েছি। তেল দিয়ে দিলাম, এবার ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচা তেজপাতা এবং দারচিনি। এবার দিয়ে দিলাম সাদা এলাচ, 2-3টে লং এবং কয়েকটি শুকনো মরিচ, লাল শুকনো মরিচ। এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও মশলার সঙ্গে ভাজা হয়ে যাক। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি অন্যান্য মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা। এবার আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পানি আছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। এবার দিয়ে দিলাম মাংসগুলো, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার কড়াইটা বারবার নড়ে যাচ্ছে, অর্থাৎ গোল গোল হয়ে ঘুরছে, এজন্য একটু অসুবিধা হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করা আলু। আলুগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, কারণ গরুর মাংসে আলু একটু বড় বড় করে দিলেই ভালো হয়, দেখতেও ভালো লাগে। আমি এবার আলু সহ মাংসকে আবারও কষিয়ে নেব। আমি অনেকক্ষণ মাংস এবং আলু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কড়াইতে লেগে না যাচ্ছে। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে লেগে বা পুড়ে যাবে। প্রায় অনেকটা কষানো হয়ে এসেছে, আর একটু কষানো হলেই আমি পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। রান্না কোনো ইয়ারকির বিষয় নয়, এটি মনোযোগ সহকারে করতে হয়, তা না হলে তরকারি ভালো হয় না। কারণ মন ভালো না থাকলে তরকারিও নাকি ভালো হয় না, স্বাদ হয় না। ভাত রান্নাটাও ঠিক একই বিষয়, মনোযোগ না থাকলে ভাত রান্না নরম হয়ে যেতে পারে, কিংবা শক্ত হতে পারে, অথবা গলে যেতে পারে, ইত্যাদি বহু সমস্যা। এজন্য রান্নার সময় মনোযোগ দিয়ে রান্না করতে হয়। রান্না একটি আর্ট। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি একটি সসপ্যানে মাংসটা নামিয়ে নিলাম। যারা যারা গরুর মাংস খায় তারা সকলেই গরুর মাংস খেতে পারবে, তবে ডায়াবেটিক যাদের আছে, যেহেতু আলু দেওয়া আছে, তাদের না খাওয়াই ভালো। এবার আমি কচু শাক তুলে দেব। আমি কড়াইতে কচু শাক তুলে দিচ্ছি। আমি আগেই কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আগেই কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি।
আমি যেদিন গরুর মাংস রান্না করি সেদিন সাধারণত একটু শাক, কচু শাক সানা কিংবা অন্য শাক, যে কোনো শাক আমার কাছে ভালো লাগে সেই দিন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। কচু শাক রান্নায় সানা বা ভর্তায় খুব বেশি একটা তেল দিতে হয় না, পেঁয়াজও খুব একটা বেশি দিতে হয় না, তবে রসুন এবং একটু কাঁচামরিচ অর্থাৎ ঝালটা একটু বেশি দিলে ভালো হয়। কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানি শুকিয়ে এলে আমি একটু ঘুটনি দিয়ে ঘেঁটে নিব। আমি ঘেঁটে নিচ্ছি। ঘুটনি দিয়ে ঘেঁটে নেওয়ার সাথে সাথে কড়াইটাও ঘুরছে। প্রায় হয়ে গেছে। এবার আমি ভাজা কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি যাতে মিহি হয়। আমি কচু শাকটা নামিয়ে নিলাম। এবার আমি চুলোতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কচু শাক সবাই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। এটি স্বাস্থ্যসম্মত খাবার। চুলোতে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এবার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এবার আমি রান্না করব কড়া আমের চাটনি। এটাতে খুব একটা বেশি তেল ছিল না, আর একটু তেল দিতে হবে, অন্য বোতল থেকে দিচ্ছি। এই রান্নাটি সর্ষের তেল দিয়েও ভালো হয়, তবে আমি সয়াবিন তেল দিচ্ছি। সর্ষের তেল দিব একটু পরে। আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটি আচার করার মতো না, তবে আচারের মতোই হবে। এটি 2-3 দিন রেখেও খাওয়া যায়। আমি দিয়ে দিলাম আমগুলো আমি গাছ থেকে কুড়িয়ে নিয়েছি, কারণ এগুলা ঝরা আম। কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 4 ফালা করে নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি অন্যান্য মশলা দিয়ে দেবো, যেমন হলুদ একটু, সামান্য মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খায়, ধনে গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, এগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম, যেহেতু আমটা সিদ্ধ হতে হবে, আর একটু পানি দিতে হবে। দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেই। আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলেই আমি ঘেঁটে নেব। আমি ঘেঁটে নিচ্ছি। আমটা ঘাটা হয়ে গেছে, আর একটু পানি শুকালে আমি নামিয়ে নেব। এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে। নামিয়ে নিচ্ছি। আমি একটি বাটিতে আমের চাটনিটা নামিয়ে নিচ্ছি। এই ছিল আজকের দুপুরের মেনু। সাদা ভাত, শুকনো মরিচ দিয়ে গরুর মাংস রান্না, কচুর শাক সানা এবং নতুন করা আমের চাটনি। সকলকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবার জন্য রইল শুভকামনা।